বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের মন যদি অনেক অস্থিরতা লাগে, খারাপ লাগে, তাহলে এই কাজগুলো করেন, অবশ্যই মন ভালো হয়ে যাবে। যদি মন ভালো থাকতে চাও তবে বেশি করে মায়ের সেবা করো। যদি বিপদে মুক্ত থাকতে চাও, যেখানে যাও মাকে বলে যাও। যদি কোনো জিনিসের ভয় পাও তাহলে মাকে খুলে বলো সেই কথাগুলো, মার সাথে শেয়ার করো, দেখবা অনেকটা শান্তি পাবা। যদি মন খারাপ থাকে তাহলে মায়ের কাছে যাও, মন ভালো হয়ে যাবে। যদি মন অস্থির অস্থির লাগে, মায়ের আঁচলে মুখ মুছিয়ে নাও, দেখবা মন ঠিক হয়ে যাবে। যদি অনেক নিজেকে অসহায় মনে হয়, মায়ের মুখটা দিকে তাকাও, মনটা সুখে ছেয়ে যাবে, অস্থিরতা দূর হয়ে যাবে, মন খারাপ দূর হয়ে যাবে। একটু দেখো, এগুলো করো, সব কিছু থেকে তুমি কিন্তু শান্তি শান্তি একটা ভাব লাগবে, সেটা আমার কাছে মনে হয় এরকম হবে। কোথাও যে শান্তি পাইতেছি না, দেখো মায়ের আঁচলে তুলে মুখ গুলে থাকো, মনটা শান্তি হয়ে যাবে। এটা আমার না, এটা তুমি একটু চেষ্টা করো, তুমি নিজে একটু করো, কাজ করো, ঠিক হয়ে যাবে। আর অনেক কথাই তো বললাম, আজকে ভিডিওর ব্যাপারে তেমন কিছু বলতে পারলাম না। প্রথমে আমি টিকাগুলো, এর আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম, আমি টিকা বানিয়েছি, তখন আমি ওগুলা দেখে নিয়ে ফ্রোজেন করে রাখছিলাম। তখন দেখেন এই যে এটা তারপরের দিন সকালে আমি টিকাগুলো বের করি, তখন আবার আমি একটা জিপলক ব্যাগে এগুলো ভরে রাখবো, যখন যতটুকু প্রয়োজন হবো তখন ততটুকু বের করে মেয়েকে ভেজে দিব, অথবা যেটাই করি। আর এই যে পিঠা, তারপরে সিঙ্গারা, আমি প্রায় সময় যখন একটু ফ্রি টাইম পাই এগুলো বানিয়ে ফ্রোজেন করে থাকি, অনেকটা হেল্প হয়। একটু খেতে ইচ্ছে করলো, ফ্রিজ থেকে নামিয়ে ভেজে নিই, এভাবে আমি সবসময় করি। আর এভাবে দেখবেন কি অনেকে সঞ্চয়, এভাবে কিন্তু অনেকটা সঞ্চয় করা হয়। অনেকটা বাহিরের, এই দেখেন বাহিরে পুরো তেলে কিন্তু এগুলো ভাজা হয়, ওই তেলগুলো কেমন ওরকম জানি না, এটা কিন্তু ওই তেলে ভাজা হয়। ঘরে একটা ভালো একটা তেল দিয়ে নিজে একটা ভালো একটা ইসের মধ্যে রেখে কিন্তু এগুলো বানাইতেছেন, খাইতেছেন, আর মনে করেন কি অনেকটা সেভও হইতাছে। একটা জিনিসের লেগে সন্ধ্যার সময় একটা জিনিসের লেগে নাস্তার জন্য যাবেন, অন্য একটা জিনিস নিয়ে আসবেন, আমার কিছু টাকা এখান থেকে সেভ হইলো। থাক, ওইটা ভিডিওটা অন্য একদিন বলবো। আর এই যে এখানে আমি সকাল সকাল রান্না করে ওগুলা কাজ করছি, এখানে একটু পেঁয়াজু বানাইছিলাম, তারপরে একটু দুই পদের ভর্তা করছিলাম, তারপরে এখানে একটু মাছ রান্না করছিলাম। আজকে এই দিন আমাদের মামের খাওয়া হয়ে যাবে, আর কিছু না। আর এই যে টিকাগুলো তো দেখছিনি, আমি প্রথমে আপনাকে যেগুলো দেখেছি, এখানে একটা ডিম আর একটু বিস্কিটের গুঁড়া দিয়ে আমি এটা ভালোভাবে মেখে নেব, যতটুকু প্রয়োজন হয় ততটুকু আমি নিব। আর বানানো পরে মেয়েকে ভেজে দিছি, ওটা আপনাদের তেমন একটা দেখানো হয়নি। আমার মেয়ে বলতেছে আম্মু অনেক মজা হয়েছে তোমার এবারকে এইটা বানানো, আমি প্রতিবার বানায় রাখি, কিন্তু পরবর্তীতে বলছি আর একটু কম হয়ে গেছে। আর এটা একটু কি না, ওই যে এটার মধ্যে রান্না করেছিলাম না, ওইটার মধ্যে আমি বিস্কিট ফাঁকিটা রেখেছি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমার মেয়ে এগুলো বানাইতেছে, আম্মু ছোট ছোট করে বানাও, মানে ছোট ছোট করে অনেকগুলো হইব। আমি কেন এগুলো তো বেশি ছোট হয়ে যাইতেছে, কয় না আমি আর তুমি তো খামো, এগুলোই বানাও। আমরা একটা স্যার 2টা বাজন 3টা বাজো,
আমাকে কেন একটু বড় করে কয় না, ওই আবার এই কথা বলতেছে, আবার ওই পিচ্ছি পিচ্ছি করে বানাইছে। তো ঠিকই আছে, মেয়ে যেভাবে বললো ওরকমভাবে আমি বানাইলাম, আর হাতে একটু তেল মেখে নিলাম। আর এইভাবে ডিটেলসভাবে দেখানো, ওইগুলো বানানো শেষ। তারপরে এই যেখানে একটু গরু মাংস দিয়ে একটু নিয়ে করছি, এখানে আবার একটু রুটি বইলে তারপরে একটা প্লাস্টিকে মুখা দিয়ে কেটে এটে মাপ মতনই করে তারপরে আমি এখানে আবার ওগুলোই করতেছি। আর ডিটেলসভাবে এগুলো দেখানো হয়নি, কিন্তু এগুলো না অনেক কী হয়। আর আমি এটাই ফেকে করছি আটা দিয়ে, আটা দিয়েই করছে। প্রতিবার চালের গুঁড়োটা দিয়ে করি না, ওটা দিয়ে করলে আরও বেশি মানে অনেক মুসমুসো, অনেক মজা লাগে, এরকম হয়, ক্রিসপি ক্রিসপি একটু ভাব আসে। একে একে আমি সবগুলো করতে আসছি, আর ভিডিও ওরকম করে নেই। মেয়ে বলতেছে আমাকে একটু ক্যামেরাটা ধরে একটু ক্যামেরা বন্দি করি, দেখি কেমন হইতেছে। তুমি কই করো, আমি দেখাইতেছি। আর আমি টাইসের ভিতরে ওভাবেই করতেছি, আর করিনি। আর এই যে ভাজার পরে এরকম হয়েছে। ভিডিওটা আর বেশি বড় করব না, বলতেছি বেশি বড় করলে অনেকটা বড় হয়ে যায়। আর এখানে তারপরের দিনে ভিডিও এটা, তারপরের দিন মেয়ে নুডলস নিয়ে যাবো আর বান্ধবীদের জন্য। বলতেছে আম্মু আমাকে একটু নুডলস রান্না করতে, আমার বান্ধবীরা সবাই মিলে আমরা একসাথে খাবো। তখন আমি আবার এখানে রান্না করলাম, কই না তোমার সব এক বান্ধবী বার্থডে ছিল, ওই নুডলস নিয়ে যাবো, আর এক বান্ধবী কেক নিয়ে যাবে, এক বান্ধবী পুডিং নিয়ে যাবো, একজন একটা এরকমভাবে নিয়ে গেছে। আমি আবার শর্টকাটে নুডলসটাই রান্না করে দিয়েছি, নুডলসটাই নিয়ে যাও। এই তো ওই জন্য আবার বেশি করে রান্না করে বক্সে করে দিয়ে দিব, সেগুলো আবার নিয়ে যাবে। আর এই যে দেখেন রাখার পরে, আর আমি ভাবি রাখি মানে এতগুলো টেডি তো সে হ্যাঁ ফ্রিজে রাখা সম্ভব না। অনেকগুলো জিনিস হলে কি আমি পলি দিয়ে তারপরে পলির উপর পলি দিয়ে ভাবি রেখে দিই, এক রাত রেখে দিলে মানে শক্ত হয়ে যায় অনেকটা। এভাবে আমি সবসময় রাখি। আমার অনেকে আর মনে করেন এতগুলো ফ্রিজে হয় না, জায়গা হয় না, এভাবে রেখে দিলে অনেকটা জায়গা হয়, অনেকটা সেফও হয়। আমি সবসময় এভাবেই রাখি। এটা আপনাদের সামনে শেয়ার করলাম, আপনাদের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। আর এখানে আমি একে একে মানে সবগুলো ভরে রাখবো। এই পদ্ধতিটা আমার এক ভাবি শিখাইছি, এভাবে দিবা, এভাবে রাখলে তুমি অনেকগুলো রাখতে পারবা। আর তুমি কয়টা টেরি তুমি ফ্রিজে রাখবা, একটার উপরে তার একটা রাখা যায় না, তো কী করবা পলি দিয়া একটার উপর আরেকটা করে দিবা। আমি আবার রেখেছি এই যে এটার উপরে দিছে, এই যে এখন এটা আবার উপরে, আর ওটা কিন্তু পুরি, আলু পুরি, ওটার আপনাদের ভিডিওতে দেখানো হয়নি। গোলটা যেটা দেখছেন না, মানে আটাটা বেশি হয়ে গেছিল, আমার পুরোটা কম হয়ে গেছিলো। এটা আমার ওই যে আলু ভর্তা ছিল, যে দেখছেন ভর্তা বানাইছিলাম, তখন ওই আলু ভর্তা দিয়ে আমি ওইটা একটা পুরির মতন বানিয়ে ফেলেছি। আর যারা অনেক মানে অনেক অশান্তি, অনেক ধরনের অনেক জটিলতা, মানে অশান্তি লাগতেছে, তারা এই মাদের নিয়ে যে কথাটা বললাম ওই কাজগুলো করেন, দেখবেন শান্তি এমনি এসে পড়বো। মা যখন নিজেকে অশান্তি এবং অস্থিরতা ভাব লাগবে, তখন মায়ের মুখটার দিকে তাকাই থাকবেন, মায়ের কথা ভাববেন, দেখবেন কি শান্ত হয়ে যাব। মা এমন একটা জিনিস, আমাদের সে আল্লাহ পাকে এবং হাদিসে আসছে মানে আল্লাহ পাকে যখন বলছে, আমরা বলতে 3 ডাকের পরে বলতেছি বাবা, তার মার কতটা গুরুত্ব, বাবারও গুরুত্ব আছে, মার গুরুত্বটা কিন্তু বেশি। সব জায়গায় কিন্তু মার কথাটা কিন্তু বেশি আসে আমাদের। মার মুখটা এমন একটা জিনিস, মার মুখটা করলে গুনাহ কমে যায়। অনেকে বলে মার দিকে ওরকম ভাবে তাকাইলে মানে গুনাহ থেকে বিরত থাকে। আমি হাদিস সম্বন্ধে এত কিছু জানি না, অত সুন্দর করে আমি গুছিয়ে কথাগুলো বলতে পারতাছি না, মানে আমি শুনছি।
মার মুখের দিকে তাকাইলে শান্ত হয়ে যায়, মনটা শান্ত হয়ে যায়। এই কারণে আপনাদের সাথে আমি সেইটা অপারেটরই শেয়ার করলাম, আমার নিচে থেকে একটু করি। জানি না কেমন হয়েছে। এগুলা কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য অনেক ভালো, বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য কিন্তু অনেক ভালো। যে আমি 5-6টা করে পিঠা ভেজে দিলাম, অথবা টিকা ভেজে বার্গারের মতো বানিয়ে দিলাম, অনেক দিক থেকে কিন্তু উপকার আসে। এটা কিন্তু আপনারা করতে পারেন। এই যে আমি সিঙ্গারাগুলো রেখেছিলাম, এই সিঙ্গারাগুলো এখন জিপলক ব্যাগ 2টা হয়ে মানে অল্প হয়ে গেছে, আমি ওইটার মধ্যে ঢেলে একটার মধ্যে ভরতেছি। আমি যখনই সময় পাই রুটি বানাই ভাবে ফ্রিজে রেখে দিই, তারপরে এই যে অন্য অন্য কাজগুলো এগুলো রেখে দিই। সবসময় তো ব্যস্ততার কারণে এগুলা করা হয় না। এই যে মেয়ের যখন কোচিং এগুলাতে অনেক দৌড়াদৌড়ি আমার করতে হয়, তখন তো আমি এগুলো আর করার সময়টা পাই না ওরকম করে। এখন তো অনেক ব্যস্ত, সময় পাই না। এই কারণে যখন একটু ফ্রি টাইম পাই এই কাজগুলো আমি আগায় রাখি, করি। জানি না কার ভালো লাগবো কি কার ভালো লাগবো না। আমার থেকে আমার আপুরা অনেক স্মার্ট সব দিক দিয়া। আমি অনেক আপুদের ভিডিও দেখি, আপুরা অনেক কাজ করে, এই আপুদের তুলনায় কিছুই না। এখান থেকে বিদায় নিতে হইব। অনেক কথাই বললাম, যদি কথাতে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পরিবারের সাথে শেয়ার করবেন। আমি জানি আমার ভিডিওটা অত সুন্দর হয় না, এই কারণে আপনারা পরিবারের সাথে শেয়ারও করেন না। আল্লাহ হাফেজ।